অনেকগুলোর পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি ঝিকরগাছা থানার নিরবাসকুলা ইউনিয়নের কানারালী গ্রামে। আসলে এই গ্রামের এক ভাই আপনার মাচা পদ্ধতিতে ক্ষীরা চাষ করছে, সেটা দেখার জন্য আসছিলাম। বা এই চাষ সম্পর্কে জানবেন, আমরা একটু চাষি ভাইয়ের সাথে কথা বলবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। চলুন আমরা একটু চাষি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। একটু আপনার পরিচয়টা যদি দিতেন আমাদের দর্শকদের ভাই সামনে। আমার নাম আলমামুন, গ্রাম কানারালি। কানারালী গ্রামের আলমামুন ভাই। ঠিক আছে, আলমামুন ভাইয়ের আসলে কি কি চাষ আছে এই ক্ষীরা বাদে? আর কি চাষ আছে? জিরা আছে, লাউ আছে, বেগুন আছে। আচ্ছা, তার মানে ধান বিভিন্ন রকম চাষ সবজি আছে, ধান হ্যাঁ, চাষ, হ্যাঁ। পাশাপাশি সব রকম চাষ আছে। সম্মানিত দর্শক, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে তার ক্ষীরার জমিতে আসলে বুঝতে পারবেন যে আসলে আলমামুন ভাই কেমন চাষি। ঠিক আছে, আর কিছু বলবো না, এই পর্যন্তই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ধন্যবাদ। ক্ষীরা চাষ সম্পর্কে যদি আমার দর্শকদের একটু কিছু বলতেন, যে আসলে আপনার এই জাতটা সম্পর্কে একটু বলুন, কি জাতের ক্ষীরা চাষ? জাতটা আসলে তো আমার মনে নেই, মানে ওই সাইডে কোন জায়গায় রাখছি প্যাকেটটা। এটা ইন্ডিয়ান বীজ। ইন্ডিয়ান। আচ্ছা, কোথা থেকে নিছিলেন বীজটা? আচ্ছা, নাভারণ বাজার থেকে আমি যেহেতু বীজ নিই, ওই লোকের আমি যাইনি, আমি ফোনে বলে দিলাম বীজ পাঠাই দিতে, তখন বীজ পাঠাই। ইন্ডিয়ান একটা ক্ষীরার, ইন্ডিয়া থেকে আমাদের এলাকায় যারা ক্ষীরা চাষ করে সবই ইন্ডিয়ান জাতের ক্ষীরাই লাগায়। শশার বীজটা দেশেই, কিন্তু এই শসার বীজটাও বাইরে থেকে, ইন্ডিয়ান না হলে জাপান, না হয় থাইল্যান্ড, না, তবে দেশ থেকে আসে আর কি। দেশে অনেক কোম্পানির শশার বীজ আছে, দেশেই ক্ষীরার বীজ নেই। ক্ষীরার বীজ নেই, মানে বিভিন্ন কোম্পানি ওরা কি করে, নিজেদের মার্কেটিং করে বাইরে থেকে নিয়ে আসে। ঠিক আছে, বিভিন্ন জাত আছে, যেমন শীতের জাতগুলো যেমন থাইল্যান্ড থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, মানে শীত প্রধান দেশ থেকেই আসে আর কি। আচ্ছা, আপনার এই গাছের বয়স কতদিন হবে? গাছের বয়স 40-42 দিন মতো হবে। আচ্ছা, আর 2-3 দিনের ভিতরে কি উঠাতে পারবেন এমন কোনো? হ্যাঁ, 2-3 দিনের ভিতরে তো উঠানো হয় লাগবে। আচ্ছা, তা আপনি শসা বাদে এই ক্ষীরা চাষ করছেন কেন, বলেন তো একটু শুনুন। শসার চাষটা আসলে খরচ হিসাবে এসে তো একটু বেশি, বুঝলেন। জন মজুরি খাটাই, যদি বাজার যদি একটু নরমাল হয়ে যায়, বেচা কিনা যদি বেলাইন হয়ে যায়, মানে খরচ ওঠানো কষ্ট। আচ্ছা, আর শসার চাইতে এর বাজার মনে করেন যে যখন 30 বাজার, তখন মনে করেন শসা 20 টাকা, অথচ ক্ষীরা 30 টাকা, মানে 5 টাকা 10 টাকা বাজারে। এই জন্য ক্ষীরা চাষটা আমার কাছে ভালো লাগে। আপনার এখানে কত শতক বা কয় কাঠা জমি আছে? এখানে 14 কাঠা জমি আছে। 14 কাঠা না? আচ্ছা, সর্বসাকুল্যে আপনার খরচ কেমন হয়েছে মনে হয় 14 কাঠায়? 20,000 টাকা মতো হয়েছে ভাই। নতুন সবকিছু করাতে বান করা হয়েছে, এবার কম হবে। এবার যদি বান করি তাহলে জাল কিনা লাগবে না, সুতো কিনা লাগবে। এর পরবর্তীতে এখানে কি দেওয়ার ইচ্ছা আছে আপনার? একটু উচ্ছে লাগাবো ভাই, এই বানে। আচ্ছা, উচ্ছে কি মানে হাইব্রিড কোন জাত লাগানোর ইচ্ছা আছে না? বোল্ডার জাতের, বোল্ডার যেটা, গোল যেটা। এই কয়েকদিনের ভিতরে লাগা দেবো, মানে 2-3 তুলা গেলে লাগা দেবো। আচ্ছা, এর ভিতরে লাগাই দেবেন? হ্যাঁ, এই সাইড দিয়ে লাগা দেবো। আচ্ছা, এর গাছ মনে করেন যে ধরেন শেষ হয়ে গেলে গাছ উঠা দিলি, গাছ মনে করেন গাছ থাকবে না, কোন রকম সুতো গাছ থাকবে না। আচ্ছা, আপনার যে জাতটা দিছে, আসলে আপনার এখন যে গাছে বুঝতে পারতেছেন তো যে ফলের ভাব দেখে কি মনে হচ্ছে যে জাতটা? ভাই আলহামদুলিল্লাহ, জাত আমার বয়সে, মানে চাষের বয়সে এরকম জাত পড়িনি না। আচ্ছা, আমরা দেখবো আসলে সম্মানিত দর্শক যে আসলে কোন জাতের ক্ষীরা আর কি, তাই তো নাকি? ক্ষীরা চাষ করেছে, সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু আরো বিষয় সম্পর্কে জানবো, যে আপনার এই যে চারা বীজ রোপণ করার পরে বা পরবর্তীতে সার ম্যানেজমেন্টটা কি করেছেন, বা না চাষে সব সার দিয়েছেন? চাষে ভাই টিএসপি, পটাশ, ইউরিয়া আর জৈব সারটা দিছি চাষে না? হ্যাঁ, পরবর্তীতেও এখন অন্য মানে সার দেওয়া হয়নি, খালি টিএসপি আর ইউরিয়া ছাড়া। আচ্ছা আচ্ছা, যাক, আপনার এখানে গাছের অবস্থা দেখে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে না, আপনার খুব ভালো ফলন দেবে আর কি, আশা করা যায়। আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। ঠিক আছে, যে আপনি যখন এই ধরনের চাষ করতেছেন, সেক্ষেত্রে যদি স্মার্ট ওয়েতে বা আধুনিক পদ্ধতিতে করেন, সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা কেমন মনে করেন? আধুনিক প্রযুক্তিতে চাষ করতে পারলে বর্তমান লস হবে না, কিন্তু
আসলে সমর্থের প্রয়োজন আছে তো। আচ্ছা, না আপনি যে এখানে 14 কাঠা বলছেন, এখানে প্রায় 20,000 টাকা অলরেডি খরচ করে ফেলছেন, ঠিক আছে? যদি আপনি চাষ করতেন এই 20,000 টাকায় কি হতো বলে মনে হয়? না, মানে আপনি কি খোঁজ খবর নিছেন এই বিষয়ে যে আসলে 20,000 হবে কি না, টাকা কেমন খরচ আসতে পারে এই 14 খোঁজ কাঠা খবর? জমিতে? এরকম খোঁজ কোন? খবর এখন মনে করেন যে সবকিছু অনলাইনে সবকিছু পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা এখন একজনের কাছে জিজ্ঞেস করে সঠিক তথ্য পাওয়া যায় না, কিন্তু অনলাইনে এখন সবকিছু পাওয়া যায়। আচ্ছা। চাষ সম্পর্কে এখন কারোর কাছে জিজ্ঞেস করা লাগে না ভাই। না ঠিক আছে, তারপর একটা মেন্টরের দরকার হয়, কারণ অনলাইনে অনেক কিছু দেখা যায় যে 1 বিঘা জমি থেকে 5 লক্ষ টাকা শসা বিক্রি করেছে, কিন্তু ওটা কতটুকু সত্যি সেটা আসলে সেটা তো ওইটা না। এখন কোনটা আসলে চাষির জন্য তো আসলে বেচা কিনা কত হলো ওইটা বিষয় না, চাষির জন্য বিষয় হলো যে চাষ পদ্ধতি। চাষ পদ্ধতি। অনেক সময় চাষ পদ্ধতিটা আসলে তো ভুল তথ্য খুব কমই আসে, তারপরে নিজের নিজে যাচাই বাছাই করলে, তারপর নিজে চাষ করলে ওগুলো এমনি ক্লিয়ার হয়ে যায় যে ওটা কোনটা মিথ্যা কোনটা সত্য। আচ্ছা, যা হোক আপনি তো এই অনেকটা আধুনিক পদ্ধতি বলা চলে, ক্ষীরা চাষ আসলে মাচাই করে না, ঠিক আছে? এই প্রথম আমি দেখলাম, আমি রাস্তা থেকে দেখলাম যে মনে হয় শসা মনে করলাম, কিন্তু আজকে এসে দেখি যে না, এটা ক্ষীরা। যাক আলহামদুলিল্লাহ, গাছের অবস্থা সবকিছু মিলাই খুব ভালো আছে, আশা করা যায় এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর কি, সেই দোয়াও করি, ঠিক আছে? আর আপনি যখন এই চাষের প্রতি এত মানে ভালোবাসা, দেখেই মনে হচ্ছে যে আসলে চাষ পদ্ধতি দেখলে বোঝা যায়, বা চাষি দেখলে বোঝা যায় যে আসলে মানে একটা চাষির যদি জমিতে যাওয়া হয় তার ক্ষেতে, তাহলে বোঝা যায় যে আসলে সে চাষি কত ভালোবাসা দিয়ে আসলে চাষ করছে। সেই হিসাবে আপনার আগ্রহ আছে আর কি চাষে। চাষে তো আগ্রহ ভাই, চাষে আগ্রহ না থাকলে চাষ তো আসলে হ্যাঁ, সুন্দর হয় না আর কি, আসলে এমন আশা করা যায় না। অনেকে আছে যে আসলে বাচ্চা বাচ্চা পুষতে গেলে যেরকম হ্যাঁ, তার প্রতি যত্ন থাকা প্রয়োজন, এই চাষেরও ঠিক ততটুকু প্রয়োজন, বুঝছেন? করতে পারে না, ঠিক আছে, মানে শেষ করতে পারে না। এই রমজানের টার্গেট করে আমরা অনেক চাষিদেরকে বিভিন্ন জাতের বীজ দিছিলাম বা অনেক ম্যানেজমেন্ট দিছিলাম সবকিছু, কিন্তু তারা সফল হতে পারেনি। আবার অনেকে হয়েছে, কিন্তু এটা হলো চাষির উপর নির্ভর করে অনেকটা, ঠিক আছে? আপনার যদি একটা ভালো জাতের বীজ দেওয়া হলো, একই একই মনে করেন জাতের বীজ দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন চাষি বিভিন্ন রকম ফলন তুলছে, ঠিক আছে? তো যা হোক, ভালো থাকবেন, আর আপনার এই ফসলের বা আপনার এই ক্ষীরার ফলন যেন আরো ভালো হয়, আর এখান থেকে বাজার দরটাও যেন ভালো পাই, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।